আজকে অনেকদিন পর বাজারে জলপাই দেখে ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করে দেব আমার দিদিমা কিভাবে জলপাইয়ের আচার বানাতো। সবার প্রথমে আমরা জলপাইটাকে 80% সিদ্ধ করে নেব আর তারপর সেগুলোকে অল্প করে স্ম্যাশ করে নেব। এরপর আমরা খোলায় ভেজে নেব শুকনো লঙ্কা, সাদা জিরা, সর্ষে আর পাঁচফোড়ন সবটাকে ড্রাই রোস্ট করে এটাকে আমরা ভালোভাবে গুঁড়ো করে নেব। এবার কড়াইতে বেশি করে চিনি আর পরিমাণ মতো জল দিয়ে জলপাইগুলোকে দিয়ে দেব আর তার মধ্যে দেব হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। দেখবেন জলপাইটা সিদ্ধ হয়ে গেছে, তার মধ্যে তৈরি করে রাখা ভাজা মশলা দিয়ে দেব, আবার ভালোভাবে নাড়াচাড়া করব যতক্ষণ না একদম জলটা টেনে যাচ্ছে না আর একদম মাখা মাখা হচ্ছে না। তৈরি আমাদের জলপাইয়ের আচার। আমি কিন্তু এই আচার বানানোর সময় কিন্তু কোন রকম সর্ষের তেল বা জলপাইগুলোকে কেটে রোদ্দুরে শুকাই না। আপনি যদি এইভাবে যদি আচারটাকে বানান, আপনার কিন্তু রোদ্দুরেও রাখতে হবে না আর আপনি ফ্রিজে রেখে বছরের পর বছর খেতে পারবেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।